আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অনলাইন ডিজাইন। সাধারণত আমরা আরজিবিতে করি, তো আমি পেজটা সিএমওয়াইকে করে নিছি। এটাকে ফার্স্টে আমরা আরজিবি করে নিই। ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড, এখান থেকে আরজিবি করে নিলাম। এখন আমরা একটি অনলাইন ডিজাইন যদি করি, অনলাইন ডিজাইনটা আমরা আনুমানিক হারে একটি সাইজ নেওয়া করতে পারি, যে কোনো সাইজ নেওয়া। তো এই সাইজে আমি ডিজাইনটা আজ করব। আমার লেখাগুলো হচ্ছে এটা। তো এটার আমি একটি মকআপ তৈরি করছি। মকআপটা আমি কিভাবে তৈরি করছি আমার আগের ভিডিওতে আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। আর আজকে আমি এটা দিয়ে দেখাবো অনলাইন ডিজাইন কিভাবে করতে হয় সেই বিষয়টা। তো বন্ধুরা, আশা করি ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একটি ডিজাইন করতে কয়টি টুল ব্যবহার করতে হয় এবং প্রত্যেকটা টুলসের ব্যবহার কি কি। আশা করি সবগুলো টুল সম্পর্কে আপনাদের ধারণা হবে। তো বন্ধুরা, আমি যেই অবজেক্টটা নিচ্ছি, অবজেক্টটার সমান আমি আর্টবোর্ডটা করে ফেলবো। আর্টবোর্ডটা করবো কীভাবে? আর্টবোর্ডটা করবো এই যে এখানে আমি আর্টবোর্ডটা থেকে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমি যে অবজেক্টটার সমান আর্টবোর্ড করব, শিফট চেপে ওই অবজেক্টটার উপরে ডাবল ক্লিক করব। আর্টবোর্ড এটা সমান হয়ে গেছে। তো ফার্স্ট টাইম মকআপটা নিয়ে আসি। এই যে মকআপটা আমি ফটোশপে কাজ করে আনবো। ফটোশপে নিয়ে ছেড়ে দিলে ফাইলটা ফটোশপে ওপেন হবে। এখন আমরা এটা রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব আমরা। এই যে এই কুইক সিলেকশন টুলটা নিব, নিয়ে আমরা এখান থেকে ক্লিক দিয়ে যেতটুক টানবো এতটুকু সিলেক্ট হবে। এখন এখানে একটি মজার বিষয় হচ্ছে, এই যে আমরা সিলেক্ট করছি, এই জায়গাটা সব সিলেক্ট হয়ে গেছে। এটাকে সিলেক্ট ছাড়বো কীভাবে? এখন দেখেন আমাদের যেই সিলেকশন টুলটা আছে, সিলেকশন টুলটার মাঝে হইল প্লাস। যখন আমরা এটাতে কিবোর্ড থেকে অলটা চেপে ধরবো, তখন দেখেন মাইনাস হয়ে গেছে। মাইনাস হলে আমরা যে জায়গাটুকু মাইনাস করবো ওই জায়গাটুকু থেকে আবার ক্লিক করব, আমাদের অটোমেটিক সিলেক্টটা ওদিকে সরে যাবে। অটোমেটিক সিলেক্টটা সরে যাবে। অটোমেটিক সিলেক্টটা সরে গেছে। এবং আবারও যদি আমরা ছেড়ে দিই ছোটো করে শিফট চেপে এখানে ওই যে ক্লিক করি, তাহলে আমাদের এইটা ধরে নেবে। আমি আবারও বলি, যদি মাঝের কোনো অংশ ধরতে হয় তাহলে আমরা শিফট চেপে ধরে এখানে ক্লিক করব, ভিতরের অংশটা ধরে যাবে। এখন এটা তো আমরা ফেদার ইউজ করব। ফেদারটা সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার আমরা 0.5 দিলাম। ওকে। এখন এই লেয়ারের তালাটা অতএব লকটা খুলে নিতে হবে। এই লেয়ারটার উপর আমরা ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে এই লেয়ার অপশনটা আসবে, এখানে ওকে দিলে আমাদের লকটা খুলে যাবে। এখন আমরা ডিলেট চাপবো। ওকে। এখন এই যে লেখাটার আমাদের বক্সের চারপাশ দিয়ে অতিরিক্ত জায়গাটা আছে, এটাকে আমরা রিমুভ করব কিভাবে? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা লেয়ারের এইখানে ক্লিক দেব না, আমরা ক্লিক দেব লেয়ারের এই যে এই গায়ে, যেখানে আমার বক্সটা দেখা যাইতেছে, এখানে একটি ক্লিক দিলে আমার বক্সটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে আমরা ক্রপ করব এই যে এখান থেকে। আইপি দেখেন, ইমেজ থেকে ক্রপ, ইমেজ থেকে ক্রপ হয়ে গেছে। এখন আমরা সেভ দিব। ওকে, সেভ দেওয়ার পরে এই যে আমার এখানে এটা সেভ হয়েছে, এটা আমি টেনে ইলাস্ট্রেটরে নিয়ে ছেড়ে দিব।
আমাদের এই যে এক্স এর মতো একটা দাগ আসছে কোনাকুনি, এটাকে আমরা ইমবেড করে দিলে চলে যাবে। তো চলুন বন্ধুরা আমরা ডিজাইনটা শুরু করি। আমরা যেখানে প্রোডাক্টটা বসাবো, প্রোডাক্টের আগে আমরা এখানে একটি ডিজাইন ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নেই। ব্যাকগ্রাউন্ডটা আমরা কী কালার দেব সেটা হলো মূল বিষয়। ব্যাকগ্রাউন্ডটাকে আগে আমরা গ্রেডিয়েন্ট করব। তো গ্রেডিয়েন্ট টুল হচ্ছে, এগুলা সরিয়ে দিই, স্ক্যানটা ফ্রেশ করে নিলাম। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আমি যে এখানে ক্লিক করি, সরি, আমার গ্রেডিয়েন্ট টুল হচ্ছে এটা। এখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে দেখুন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এটা না সরি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুলে যাব, যাওয়ার পরে এখানে যে ক্লিক দেই, আমি আবারও দেখাই শুরু থেকে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এখানে ক্লিক দিলে আমার গ্রেডিয়েন্টটা নিয়ে আসবে। এখন আমি মাঝখানে বৃত্ত আকারে গ্রেডিয়েন্টটা করব। তাহলে সেটা করব কিভাবে, এই যে এখানে ক্লিক দিব, গ্রেডিয়েন্টটা হয়ে গেল। এখন আমরা এই বৃত্তটাকে সোজা করব, ছোট করব আরও। তাহলে আমাদের এই গ্রেডিয়েন্টের সাহায্য নিয়ে আমরা এটাকে ছোট করে দিব। যদি এভাবে করি, এভাবে করতে পারি, যদি এটাকে টেনে দেই তাও হয়। ওকে, এদিক নিয়ে এটাকে একটু বাড়িয়ে দিই। এখন এটাকে আমরা কালার দিব। আমরা এই যে গ্রেডিয়েন্ট কালার অপশনটা আছে, এখানে আমরা ডাবল ক্লিক দিলে অপশনটা আসবে। এখানে গিয়ে আমরা RGB করে নেব। সেম এটার ক্ষেত্র, এটাতে RGB করে নেব। এখন আমরা অরেঞ্জ কালার দিব, এখানে অরেঞ্জ রাখবো, বাকি ব্যাকগ্রাউন্ডটাকে লাল করে দিব। এখন অরেঞ্জটাকে আমরা বাড়িয়ে নিই। এখান থেকে ক্লিক দিয়ে আমরা যতটুকু টানবো অরেঞ্জটা বেড়ে যাবে। ওকে, এখন এখানে আমরা একটি গোল বৃত্ত আকার তৈরি করব। এই যে এখান থেকে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নিব, এখানে একটি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এটাকে আমরা চ্যাপ্টা করে দেব। ওকে, চ্যাপ্টা করে এটাকে নিচের দিকে টেনে দেব। টেনে দিয়ে এই লেয়ারটাকে আমরা উপরে উঠিয়ে দেব। একটু লক্ষ্য করবেন, উঠিয়ে দিয়ে এখন আমরা পেন টুলের মাধ্যমে একটি স্টক কালার নেব। স্টক কালারটাকে আমরা স্টক দিই, এই যে স্টক দিলাম, স্টক দিয়ে সেম এখানে এনে বসিয়ে দেব। আরেকটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব। এখন আমরা এই দুইটা টুল ধরবো, এটা প্লাস এটা, 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 সবগুলা টুল ধরে আমরা মেশ টুলটা নিয়ে এটার আগে একটা ক্লিক দিয়ে এখানে নিব, এটার আগে একটা ক্লিক দিয়ে এখানে নিব। ওকে, এখন এটাকে আমরা হাইড করব, এটাকে হাইড করব। হাইড কন্ট্রোল 3 দিয়ে হাইড করে আমাদের অবশিষ্ট যে রিজেক্ট অবজেক্টগুলো আছে এগুলো আমরা ফেলে দিব। ফেলে দিয়ে আবার কন্ট্রোল অল্টা 3 দিলে আমাদের হাইটটা বেশি যাবে। আমাদের একটা স্টেজ তৈরি করা হয়ে গেল। এখন এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই। নিচে নামিয়ে দিয়ে এখন স্টেজটাকে আমরা একটি শ্যাডো দিব। শ্যাডোটা কীভাবে দিব, যে শ্যাডোটাকে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা গ্রেডিয়েন্টে চলে যাই, অথবা এটাকে আমরা ডাইরেক্ট সাদা করে দিই। গ্রেডিয়েন্ট রাখবো না, আমরা শুধু সাদা করে দিব। সাদা করে দিয়ে এই যে আমাদের এই টুলটা আছে মেশ টুল, এই মেশ টুলের সাহায্যে এখানে একটি ক্লিক দিব। মেশ টুলটা নেব, নিয়ে ধরে এখানে একটি ক্লিক দেব, ক্লিক দিয়ে অথবা এই কোনো একটি ক্লিক দেব, ক্লিক দিয়ে এটাকে কালো করে দিই, কালার। ওকে, কালো করে দিয়ে এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা ট্রান্সপারেন্সিতে যাব। আমাদের ট্রান্সপারেন্সি হচ্ছে এই যে এটা, এই টুলটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এখানে গিয়ে আমরা এই নর্মালে গিয়ে এখান থেকে মাল্টিপ্লাই করে দেব, করে দিয়ে অল্টার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা নিচে নামিয়ে দেব। আমাদের একটি শ্যাডো তৈরি হয়ে গেছে। এখন আমরা যে ই টুলটা আনছি এটাকে কি বলে, মকআপ। মকআপটাকে আমরা এই যে এখন নিচে পড়ে আছে এটাকে আমরা
কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্রেকেট দেব, আমাদের উপরে উঠে গেছে। ওকে, এখন এটাতে আমরা একটা শ্যাডো তৈরি করতে পারি। শ্যাডোটা কীভাবে তৈরি করব? পেন টুল নিব, এই কোণাতে একটি ক্লিক দিব, এখানে একটি ক্লিক দিব, এখানে দিব একটি, এখানে একটি ক্লিক দিয়ে এটা জয়েন করে দিব। জয়েন করে দিয়ে একটু লক্ষ্য করবেন, জয়েন করে দিয়ে আমরা এটাকে গ্রেডিয়েন্ট করব। এই গ্রেডিয়েন্টটাকে এখন আমরা টানা করব, মানে এমাতা করব, ভিতরে রাউন্ডটা না রেখে, অতএব এখানে ক্লিক দিলে এটা হয়ে যাবে। এখন এই কোণাটাকে ধরে, এই যে অরেঞ্জ কালারটাকে ধরে ডাবল ক্লিক দিয়ে এই অপশনটা আসলে এখানে আমরা 0 করে দেব, অতএব এই কালারটা রিমুভ হয়ে গেছে। এখন এটাতে ধরবো, লাল কালারটা ধরবো, লাল কালারটা ধরে আমরা কালো করে দেব। ওকে, কালো করে দিয়ে এখন এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব। আমরা যাব ট্রান্সপারেন্সিতে, ট্রান্সপারেন্সিতে গিয়ে এটাকে মাল্টি করে দিব। মাল্টি করে দিয়ে এখান থেকে আমরা চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে আমরা এটাকে করে দেব ফেদার। ওকে, ফেদারটাকে আমরা বাড়িয়ে নিই, বাড়িয়ে এটার ভিতরেও ঢুকিয়ে আমরা বক্সটাকে উপরে উঠিয়ে দিই। এটাকে আমরা এখন এখান থেকে হালকা করে দিব। ওকে, আমাদের একটা বক্সের শ্যাডো তৈরি হয়ে গেছে। যদি এটাকে আমরা আরও নিচে নামাইতে চাই তাহলে আমরা আরও নিচে নামাইতে পারবো। যেমন রোটেট টুলটা নিব, নিয়ে এখানে একটি ক্লিক দিব, ক্লিক দিয়ে মাথাটাকে ধরে নিচে নামিয়ে দিব। ওকে, এখন আমরা লেখাগুলো বসিয়ে দিব। যেমন এখান থেকে আমরা নিয়ে আসবো স্মার্ট টেলিকম লোগোটা ফার্স্টে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমার এই লেয়ারটার উপরে, অর্থাৎ এই প্যাকেটের উপর আছে ব্যাকগ্রাউন্ডটা, লেখা টিনের ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমরা ফার্স্টে কন্ট্রোল শিফট ধরে সেকেন্ড ব্রেকেট দিয়ে একবারে নিচে নামিয়ে দেব। এখন আমরা এখানে এনে লোগোটাকে বসিয়ে দিই। লোগোটাকে এখানে ফার্স্টে বসিয়ে দিলাম, অথবা স্মার্ট টেলিকমটা এখানে রাখলাম, হ্যাঁ শুরুতেই রাখি। তারপরে নিয়ে আসবো আমরা এটা যেহেতু পাট হয়ে আছে, আমরা কন্ট্রোল ওয়াই দিব, ওয়াই দিয়ে পুরাটাকে ধরবো, ধরে আবার কন্ট্রোল ওয়াই দিব, ওয়াই দিয়ে এই লেয়ারটাকে আমরা গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে এনে এই কোণায় বসিয়ে দেব। তারপর আসেন, লেখা আছে কি, এটা আমাদের মডেল, মডেল নাম্বারটা নিয়ে আসি। মডেল নাম্বারটা এই পাশ থেকে বড় করে দিই। তারপরে আসেন, এই যে আমাদের চার্জারের একটা বিষয় আছে, এটাকে এখানে একটু বড় করে দিই। তারপর আছে ইউএসবি পিনের বিষয়টা, এগুলো আমরা নিচে নামিয়ে দেব, সমস্যা নেই। তারপর আছে কিউআর কোডটা, কিউআর কোডটাকে ধরে আমরা নিচে এনে এই পাশে কোণায় বসিয়ে দিই। এই লেখাটাকে আমরা সাদা করে দিই। তারপরে কি দেব, এই যে এখানে 3টি অপশন আছে, এটাকে আমরা এখানে বসিয়ে দিই। তারপর আছে এইটা এক্সট্রা চার্জারের, এই বিষয়টাকে আমরা এখানে যে বসিয়ে দিই। নিচের লেখাটাকে, লেয়ারটাকে ফেলে দিই, এটাকেও ফেলে দিই, অনলি লেখাটাকে রাখি। এই ওকে, এখন আমাদের এখানে কিছু লেখা আছে,
এই যে আমরা এটা 6 মান্থ যে বিষয়টা আছে এটাকে আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দিই। এটাকে আমরা এখান থেকে সরিয়ে দিয়ে এটা এখানে বসিয়ে দিই। সিক্স মান্থ করে দিই এটাকে। এখান থেকে আর কোনো কিছু যাবে না, এখান থেকে আর কিছুই যাবে না। দেখি এটার সাথে আমরা মিলিয়ে নিই। সাধারণত এই লেখাগুলোই হয়, এর বাইরে কিছু হয় না। যদি আমরা এই আইকনটা নেই, আইকনটা নিয়ে বসিয়ে দিতে পারি। আইকনটা দরকার নেই আমাদের। তো এই হচ্ছে কাজ বন্ধুরা। নর্মালি একটি কাজ করলে আমরা ইচ্ছা করলে এটাতে একটা শ্যাডো দিতে পারি। এই লেখাটাতে শ্যাডোটা দিব কিভাবে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। যে এটাতে একটা শ্যাডো দিতে চাই, তাহলে শ্যাডোটা দিব আমরা Ctrl+C+F। এটার উপর একটি কপি হচ্ছে, এটাকে আমরা রিমুভ করে দিলাম। এখন এটাকে ধরে আমরা আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপটা করব কিভাবে? কিবোর্ড থেকে Ctrl+Shift+O, আনগ্রুপ হয়ে গেছে। এটাকে টান দিয়ে নিচে নামিয়ে দিলাম, অথবা হালকা নিচে নামাইলাম। উপরের লেয়ারটাকে ধরে কালো করে দিব। এখন এই লেয়ারটা তো উপরের লেয়ারের উপর আছে, এটাকে আমরা নিচে নামিয়ে দেবো কন্ট্রোল সেকেন্ড ব্রেকেট দিয়ে। এখন আমরা দুটো লেয়ার ধরবো, কালোটা ধরলাম, শিফট চেপে সাদাটা ধরলাম। আমরা ওয়ার্প টুলে যাব। এটা হচ্ছে ওয়ার্প টুলে গিয়ে ওয়ার্প টুলটা নিয়ে কালোটাতে একটি ক্লিক দিব, সাদাটাতে একটি ক্লিক দিব। ক্লিক দিলে অপশনটা আসলে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের এই অপশনটা আসবে। এখানের মাঝখানের অপশনটা নিব আমরা, নিয়ে এখানে আমরা বাড়িয়ে দিব। ওকে, আমাদের যেতটুকু হয় এতটুকু দিব। 50, ছোটো কাজের ক্ষেত্রে 50-100 দিলেই হয়। তো ওকে দিব। ওকে দিয়ে এটাকে আমরা ধরে মাল্টিপ্লাই করে দিব। আমরা আবারও ট্রান্সপারেন্সিতে যাব, গিয়ে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দিয়ে এখন দেখেন এটা জানি কেমন দেখা যায়। অতএব আমি কালোটাকে ধরব। এখন একটি একটি করে কালো লেয়ার ধরতে হইব, অন্যরকম লাগে। যদি কালোটা আমরা না দিতাম, অন্য কালার দিতাম, তাও হয়তো, যেহেতু কালারটা আগে ফিক্সড করি না, কালোটাকে ধরবো। ধরে আমরা কালার তুলে নিয়ে এটাকে অরেঞ্জের সাথে মিশিয়ে দিব। ওকে, অরেঞ্জের সাথে মিশিয়ে দিয়ে আমরা Ctrl+3 দিয়ে যে লেয়ারটা হাইড করে রাখছি লেয়ারটাকে ভাসিয়ে দিলাম। ওকে, তো এই হচ্ছে কাজ বন্ধুরা। তো আশা করি আপনারা এই ডিজাইনটা মোটামুটি ভালোভাবে বুঝছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আপনাদের ভালো মন্দ আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।